এই দেশে সংগ্রামের মাধ্যমে একটি রাজনৈতিক দলের সরকারের পতন ঘটে। এই পতনের ফলে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে অন্যায়, অত্যাচার, ন্যাক্কারজনকভাবে হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, সংখ্যালঘুদের সম্পত্তি দখল, হত্যাসহ জুলুম নির্যাতন চরম আকারে পৌঁছে গেছে। বর্তমানে পলাশবাড়িতে, গাইবান্ধার পলাশবাড়িতে নিজস্ব জায়গায় মন্দির নির্মাণ করায় কিছু মানুষ যারা ধর্মান্ধ, যারা এই দেশটাকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর চক্রান্তে লিপ্ত, সেই সমস্ত মানুষ আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে এই দেশ থেকে বিতাড়নের একটি চক্রান্তে লিপ্ত। আমরা ধিক্কার জানাই আপনাদেরকে যে এই দেশে যদি সংখ্যালঘুরা বসবাস না করতে পারে, আপনাদের অবস্থা আফগানিস্তান, পাকিস্তানের মতো হয়ে যাবে। আমরা এই দেশের ভূমিপুত্র, কি কারণে আপনারা আমাদের উপরে কোথায় কোথায় আমার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন? আমি ঘৃণা জানাই। আজকে শ্রীরামের মূর্তির কাজ বন্ধ করে দিয়েছেন, হুমকি দিচ্ছেন সব মন্দির নাকি গুড়িয়ে দিবেন, প্রতিমা গুড়িয়ে দিবেন। ভুলে যান না, বাংলাদেশে এখনো 3 কোটির উপরে সনাতনী বসবাস করেন। আমরা যদি রাজপথে নামি তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে গড়াবে। আমরা সব সময় সহনশীল। আমরা চাই সব সময়, আমরা ছোট থেকে যেভাবে মানুষ হয়েছি, হিন্দু মুসলিম আমাদের মধ্যে কোনোদিনও ভেদাভেদ ছিল না, কিন্তু কিছু মানুষ এই বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আমাদের মাঝে। আমরা বাংলাদেশের লোক 80%, 90% লোক অসাম্প্রদায়িক। আমাদের বিশ্বাস আছে মুষ্টিময় কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে। আপনারা জানেন 24 সালে 5ই আগস্টের পর এক শ্রেণী মানুষ যে হারে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু করেছে। আপনারা জানেন যে দীপু দাস, খোকন দাস, উৎসব মণ্ডল তাদেরকে কাবাব দিবস পালন করেছে এবং তাদেরকে পুড়িয়ে দিয়ে, জিন্দা জ্বালিয়ে দিয়ে তাদেরকে কাবাব বানিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তারা জোর করে বলতেছে এটা কাবাব দিবস। তাহলে জানেন আমাদের মানবাধিকার কোথায় চলে যাচ্ছে, আপনাদের মানসিকতা কত খারাপের দিকে চলে যাচ্ছে। আমরা কোনো সময় চাই না মানবাধিকার লঙ্ঘন হোক। সকল শ্রেণীর লোক সম অধিকার নিয়ে বসবাস করবে। সেখানে দেখা যায় এক শ্রেণীর লোক এই সনাতন সম্প্রদায়ের আত্মসম্মানের হানি ঘটানো সহ বিভিন্ন হত্যা, জুলুম, ধর্ষণ করে যাচ্ছে। তার কোনো বিচার আমরা পাইনি। আর আজকে আমাদের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধার পলাশবাড়ি থানার রামচন্দ্রপুর গ্রামে সেখানে কতগুলো মন্দির নির্মিত হয়েছে। শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির এবং রামচন্দ্র দেবের মন্দির এবং মূর্তি। এখন মূর্তি গঠন সম্পন্ন হয় নাই। কিছু স্বার্থান্বেষী সাম্প্রদায়িক দল তারা এই মূর্তিকে করতে দেবে না এবং সেখান থেকে ভেঙে গুড়িয়ে উৎপাত করে দেবে। এবং তারা আরো করেছে, তারা আমাদের রাম মূর্তির ছবিকে জুতা মেরেছে, অবমাননা করেছে। অন্য সম্প্রদায়ের যদি ধর্মের অবমাননা হয়, আমাদেরও ধর্মের অবমাননা হয়েছে। আমরা তাদের দ্রুত বিচার প্রার্থনা করি।